দেশে আসছেন হামজা, হামিদুল, আরও আমাদের বাংলাদেশে যারা দেশি যারা প্লেয়ার আছেন, বাইরে থেকে যারা আসছেন বাংলাদেশের এই ফুটবলে যে 10 তারিখ খেলা হবে সিঙ্গাপুরের সাথে, বাংলাদেশ বনাম সিঙ্গাপুর। এই ম্যাচে এক্সিলেন্ট বা এক্সাইটেড একটা কিছু আমরা দেখতে চাই, যে বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের যে ম্যাচটা হবে এটা যেটার জন্য আমরা অতি আগ্রহ হয়ে বসে আছি, যে এই ম্যাচটায় বাংলাদেশ বাংলাদেশের মাটিতে খেলা হবে, বাংলাদেশ খেলবেন এবং আমাদের হামজা চৌধুরী থাকবেন, হামিদুল থাকবেন, আরও 2টা প্লেয়ার থাকবেন সাথে। এবং বাংলাদেশের ডিফেন্ডের অনেক ভালো ভালো প্লেয়ার আছেন, আমাদের জামাল ভুঁইয়া, এরা গত ইন্ডিয়ার সাথে যে ম্যাচগুলো হয়েছিল জামাল ভুঁইয়া অধিনায়ক, কিন্তু তাকেই দলে রাখা হয়নি, তার খেলাই হয়নি। তাই এরকম যেন না হয়, জামাল ভুঁইয়া সব ছেড়ে দেশের মাটিতে খেলছেন দেশপ্রেম দিয়ে, তাকে যদি দলে না রাখেন বা তাকে অধিনায়ক হিসাবে দলে খেলতে না দাও, এটা খুবই খারাপজনক। এটা আসলে আমি জানি না কেন হাবড়া কাবড়া করেছেন বা এই ম্যানেজমেন্ট এটা কেন তাকে খেলতে দেয়নি, এটা আসলে তারাই ভালো জানে। তারা বলছে কোচের উপরেই ডিপেন্ডিভ। তবে এবার যে নাটকীয়, এটা যেন ডিফারেন্টভাবে আমরা বলতে পারি যে হাবড়া কাবড়া যে জামাল ভুঁইয়া কিনে, এরকম আমাদের আরো ভালো ভালো প্লেয়ার আছে বাংলাদেশের, মানে এখন যারা ফর্মে আছেন, তারা যেন খেলতে পারে, তারাও থাকে দলে। এবং এমনভাবে যে না হয় যে নাটকীয়ভাবে কোনো কিছু একটা দল সাজালেন, পরে হবে আবার একটা উত্তর দিয়ে দিল যে আমি আসলে এটাই চাইছি, এটাই হলে ভালো হইতো, সেটা যেন না হয়। ইন্ডিয়ার ম্যাচে যেটা ঘটনা ঘটছে, এই ঘটনা যেন বাংলাদেশে দ্বিতীয়বার না ঘটে। এখনো কিন্তু বাংলাদেশের অধিনায়ক কোনো সিদ্ধান্ত হয়নি এবং কে অধিনায়ক হবে তাকে এখনো দেওয়া হয়নি। তবে আমি বলবো, আমার আমার দিক থেকে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ টিমে অবশ্যই, আগে আমরা জানি যে সব টিমেই অধিনায়ক সিলেক্টেড করা হয়, তারা এখনো ভাবছেন, তারা জানায়নি এখনো। তাহলে এই যে একটা ইয়েটা, মানে হাবড়া কাবড়া কি নিয়ে, তারা কির উপরে প্ল্যানিং করতেছে, যারা ফর্মে থাকবে তাদেরকে নিবে, না যারা ফর্মে নেই তাদেরকে দিয়ে খেলবেন, তার মন মতন সাজাবেন, যাকে পছন্দ তাকে সাজাবেন, বা যে পছন্দ না তার সাথে, তার পছন্দ না তাকে নিবেন না, এইটা যেন না হয়। আমরা একটা ভালো একটা টিম এবং সিঙ্গাপুর যে ম্যাচেস, সিঙ্গাপুর দলের সাথে যেটা আমরা খেলবে বাংলাদেশ টিম, এটা যেন ভালো একটা দল সাজানো হয়, ভালো একটা, এটা আমাদের থেকে বার্তা দেওয়া, মানে যাতে বাংলাদেশ টিমটা সেই এক্সপেক্টেড জায়গাটা হয়, যেটা দিয়ে বাংলাদেশ টিম দারুণভাবে এফোর্ট করতে পারে। এরকম একটা টিম সাজানো উচিত। এখন দেখা যাক হাওয়া কাবরা কি করে, যে এই ম্যাচটা তারা খেলতে 10 তারিখে সিঙ্গাপুরের সাথে খেলবো, এই সিঙ্গাপুরের সাথে খেলাটা যেন বাংলাদেশের ভালো একটা দলের সাথে আজকে খেলবে। এবং বাংলাদেশ দলটাও কিন্তু এখন আমাদের 4-4টা হামিদুল মানটা আরো উন্নত হবে, এবং বাংলাদেশ যারা আছেন এখন খেলোয়াড়, তারা আরো ভালো শিখবেন এবং তাদের সাথে মানে যেভাবে খেলবে, যেটা করলে বাংলাদেশ দলের জন্য ভালো হবে, এটা যেন হয়, এটার জন্য আমরা আশাবাদী। তবে হাবড়া কাবরা যেন এমন একটা সিদ্ধান্ত নেয় এবং এবং ম্যানেজমেন্ট এমন একটা সিদ্ধান্ত হয় দেশের জন্য ভালো হয়, মঙ্গল হয়, যারা ভালো খেলবে তাদের কেন দলে নেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।